হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে চলছে আমাদের। আর এখন বাজে প্রায় 11:30 পার হয়ে গিয়েছে, কারণ সকালের সমস্ত কাজ করে মানে এক জায়গায় যেতে হবে, শাশুড়িমাকে নিয়ে যাব। অনেকটা আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কাজগুলো শেষ করতে পারিনি, তাই আমি রেডি হতে পারছিলাম না। শাশুড়িমা একা মানে যেতে পারে না, মানে ওনার অসুবিধা হয়। একটা বিশেষ মানে গিফট কেনার জন্য আমাদের যেতে হবে, গয়নার দোকানে যাব। তাই মানে তড়িঘড়ি করে রেডি হচ্ছি। এসে আবার সমস্ত কাজ আছে, সকালে রান্না বান্না করে সমস্ত কাজ সেরে তারপরে আমি রেডি হয়ে যাচ্ছি এদিকে। আর বাচ্চাদের তো স্কুল আজকে মানে বন্ধ, তার জন্য বাচ্চাদের নিয়ে ঘরে বললাম থাকতে, ওরা ঘরে টিভি দেখছে ঠাকুমার ঘরে। আর এদিকে আমার শাশুড়িমাও পূজা টুজা দিয়ে সব রেডি হয়ে গেছে, আর আমি সমস্ত কাজ করে তড়িঘড়ি করে রেডি হচ্ছি, কারণ এসে আমার আরও সমস্ত কাজ মানে রয়ে গেছে, ওগুলোও করতে হবে। আর কয়েক জায়গায় যেতে হবে, মানে এক জায়গায় না, বেশ কয়েক জায়গায় যাব। মানে এর জন্যই আমি আরও একটু তাড়াহুড়া করে করছি। কারণ মানে বেশ কয়েকদিন থেকে বের হবো বলছিলাম, আর শাশুড়িমাও বলছিল, আমি বের হতে পারছিলাম না বাড়ির থেকে। প্রচণ্ড কাজের চাপটা বেশি পড়ে গেছে, তাই মানে বের হতে পারছিলাম না। আর এই দেখো শাশুড়িমাও বসে আছে, আমিও রেডি হয়ে গেছি। আর এখন চলে যাব শাশুড়িমাকে নিয়ে। আরও মানে চতুর্দিকে মানে কয়েক জায়গায় মানে প্রোগ্রাম আমাদের, সবাইকেই যেতে হবে, যে যার মতো এক এক জায়গায় যেতে হবে। এই পাশের বাড়িও আবার বিয়ে আছে, আবার এক বিয়ে বাড়িতে যাবে আমার শাশুড়ি মা, ওইটার জন্য গিফট কিনতে যাব আমরা। আর এখানে যে টোটোতে উঠে পড়েছি দেখেছো। আর এখন ডাইরেক্ট দোকানে এসে পড়লাম। কেন বলো তো, গয়নার দোকানে, সোনার গয়না দেখব। আর এই শাখাগুলো দেখছি কেন বলো তো, আমার মানে পুরানো শাখা ছিল, তো ওগুলো আমি নিয়ে আসছি আবার সাথে করে। এই দোকান থেকেই কিনেছিলাম, কিন্তু শাখাটা ভালো বের হয়নি। শাখাটা মানে নষ্ট বের হয়েছে। কিন্তু বর্তমানে এই শাখাটা পাল্টে নিলে মানে শাখাটার দামটা নিবে, আর সোনার দামটা নিবে না। কেন বলো তো, সোনাটা হলমার্কের ছিল, তাই সোনার দামটা লাগবে না, আর শাখাটার দামটা নিবে। আর এদিকে আমরা আংটিগুলোও দেখছি, দেখতে পাচ্ছ। আর এই শাখাটা আমার শাশুড়িমার খুব পছন্দ হয়েছে, বলল যে পরে নিতে। দেখি এখন কবে নিতে পারি, কয় বছর লাগে। আর এই যে আংটিগুলো দেখছি, আর এই আংটিগুলোর থেকে আমরা একটা আংটি নিব, এটাই দেখছি। ওজন মানে নতুন বেরিয়েছে, ওগুলাই নিব একটা। যাই হোক, ওগুলো নিয়ে একটা এসে পড়লাম, আর শাশুড়িমাকে বাড়ি পাঠিয়ে দিলাম। আর আমি আবার আরেকটা কাপড়ের দোকানে ঢুকলাম। কেন বলো তো, আমাদের আবার এক জায়গায় যাওয়ার কথা। আর এই যে দেখো, আমার এটার মধ্যে আমার শাখাটা আছে। তারপরে বাচ্চাদের জন্য মানে তার আগে আমি একটু ব্যাংকে ঢুকেছিলাম, ঢুকে আবার তারপরে আসলাম এই যে বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিতে। আর কাপড় চোপড় মানে ছেলের জন্যও নিতে হবে আর মেয়ের জন্যও নিতে হবে, দুজনের জন্যই নিলাম। মানে প্যান্ট গেঞ্জি যাবতীয় যা লাগে বাচ্চাদের। তারপর আমি এই যে বাড়ি এসে পড়লাম, এসে আমি রান্নাও করে ফেললাম, তাড়াহুড়া করে রান্না করে। তারপরে আমি এই যে ঘরটর মুছে নেবো, কারণ মানে আমি বললাম না, অর্ধেকটা রান্না করে গিয়েছিলাম মানে, আর অর্ধেকটা এসে রান্না করলাম। তার জন্য এসে সমস্ত কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেলো রান্না করতে করতে। আর এখন বেজে গেছে প্রায় 4টা পার হয়ে গেছে। আর তখন আমি তড়িঘড়ি করে ঘরটা মুছছি, কারণ ঘরটা না মুছলেই না হয়, তাই মুছতেই হবে। তাই আর আমি তো যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে পারি না, তাই তো সবসময় দেখোই আমার। আর আমি বসেই ঘরটা মুছি। আর এদিকে সব বিছানাপত্র সব গুছিয়ে রেখে গিয়েছিলাম, তার জন্য একটু মানে কাজটা এগিয়ে গিয়েছিলাম, কারণ না ওগুলো গুছিয়ে গেলে পরে এসে না আরও মানে দম নেওয়া যায় না, এমন অবস্থা হয়ে যায়। তার জন্য বাইরে আমি যেতে পারি না সবসময়, বাড়ির কাজের চাপটা অতিরিক্ত থাকে, তাই একা একাই সব কিছু যেহেতু সামলাতে হয়। আর বাচ্চারাও ছোট, ছেলেটা একটু চঞ্চল, তাই ছেলেটার জন্য একটু পিছনে মানে একটু চেলাচেলি করতে হয়, মেয়েটাকে এত কিছু করতে হয় না। মেয়েটা নিজে নিজে যতটুকু পারে অতটুকুই বুঝে নেয়। যাই হোক, আমি এখন ঘর-টর মুছে আর সমস্ত কাজ করে তারপরে আমি আবার চান টান করে নিব। এই চান যেহেতু সকালে চান করে যেয়ে নিই, তাই মানে সমস্ত কাজ টাজ করে চান করলে শরীরটা একটু হালকা ফিল হয়। যাই হোক, এগুলো ঘষে ঘষে ওই জায়গাতে মানে চা ফেলে দিয়েছিল কালকে, ওই চায়ের দাগটা রয়ে গেছে রাত্রে। আর ভালো করে বুঝতে পারিনি, তাই আর সারাদিনও যেহেতু সকাল থেকে মুছতে পারিনি। আর এখন এর জন্য ঘরটা আমি ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি। আর যেহেতু সাদা সাদা, তাই মানে দাগ হয়ে যায়।
আর তারপর আমি এই যে চান টান করে আসলাম। আর এই দেখো আমার বরের কাণ্ড, একই রকমের 2 জোড়া জুতা নিয়েছে ওর জন্য। আর ভাইস্তার জন্য একজন নিয়েছিল কিটো জুতা, ও ওরটা আবার দিয়ে দিয়েছে। আর বলল 2 জোড়া এনে রেখেছে, মানে 1 জোড়া ও পরবে আর 1 জোড়া রেখে দিয়েছে। ওর আরও 2 ভাই আছে, বড় ভাই ছোট ভাই, যে যেটা পরবে নিবে, যার ইচ্ছা। আর এদিকে আমি এই যে মেয়ে আর ছেলের জন্য ড্রেস আনলাম। যে ছেলের জন্য আনলাম 2টা প্যান্ট 1টা গেঞ্জি, আর মেয়ের জন্য আনলাম 2টা গেঞ্জি 1টা প্যান্ট। আর এই জামা কাপড়গুলি নিয়ে এসে পড়লাম, কারণ এক জায়গায় যাবো যেহেতু, যেজন জামা কাপড় লাগবে বেশ কয়েকটা নতুনই, আর তাই নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে আমি আবার অন্যান্য কাজ। কোনো জায়গায় গেলে কাপড় চোপড় অনেক লাগে, আর যেহেতু ঠান্ডা এখন একটু কমেই আসছে, আর বাপের বাড়িতে যাব, ওখানে বিশেষ একটা দরকার একটা কারণ আছে, ওখানে যেতে হবে। তোমাদেরকে দেখাবো সবই। যাই হোক, এখন রাখি, পরে আবার কথা হবে। এই দেখো এঁচড় এনেছে, কালকে খাওয়া হবে এঁচড়টা। এবছর প্রথম খাবো আমরা। এই যে 2টা এনেছে, প্রচুর দাম। আর এই দেখো মটরশুঁটি, কেউ বলে কড়াইশুঁটি, এরকম। আর এটা আমাদের বাড়িতে সবসময় থাকে। যাই হোক, আর এখন আমি একটু পরের দিন এসে বললাম, কেন বলো তো, ওই দিনকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অনেক কাজের চাপের জন্য। আর আজকে তোমাদের মানে দেখাবো আমি খাসির চর্বি দিয়ে রান্না করব কাঁঠাল, আর এটা তোমাদের রেসিপিটা তোমাদেরকে দেখাবো। আর এই দেখো কাঁঠালটা সকালবেলা শাশুড়ি মা কেটে দিয়েছিল, আর এগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি। আর এই ছোট ছোট আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে সব ছুলে নিয়েছি। আর কাঁঠালটা মানে এত ভালো ছিল, কাঁঠাল মানে কি এঁচড় বলে। আর যাই হোক, আর তারপরে আমি আবার এই যে সবজিগুলো কেটে নিব। আর সমস্ত সবজি সব শাশুড়িমা কেটে রেখেছে, শাক কেটে রেখেছে, লাফা শাক, তারপরে গুঁড়া মাছের চচ্চড়ি আর সব কেটে রেখেছে। আর এই পেঁয়াজ রসুনটা আমি কাটবো কেন বলেন তো, মানে উনি বারবার ঠাকুর ঘরে যায়, তো তার জন্য মানে উনি পেঁয়াজটা রসুনটা মানে ধরে না বেশি, তার জন্য আমি কেটে নিচ্ছি এগুলো। আর কেটে নিচ্ছি, আর মাথায় দেখো আমি কিন্তু মাথায় কলপ লাগিয়ে নিয়েছি, কারণ এই যে সামনের চুলটি একটু পাকা পাকা ছিল, তাই কলপটা লাগিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কাটছি, আর আমার চোখ দিয়ে জল পড়ছে। আর ঘরটা এমন অবস্থায় রেখেছি, মানে ঘর দুয়ারও গোছাচ্ছিলাম। আর আজকে কিন্তু আমার ভিডিওটা শুরু করতে এই টাইমটাই 2টা বেজে গেছিলো। কেন বলো তো, আমার মানে ঘরে দুয়ারে সব ছেঁড়া বেড়া ছিল, প্রচণ্ড গোছাগুছি করছিলাম। আর রান্না করতে করতে আমার 2টা বেজে গিয়েছে। আর সব যেহেতু শাশুড়িমা রেডি করে দিয়েছে সকালে, তার জন্য একটু তাড়া লেট করে রান্নাটা বসাচ্ছি। আর ওদিকে আমি ঘরটাও পরিষ্কার করছি, আস্তে আস্তে করে রান্না করছি, অর্ধেক রান্না করি, আবার ঘর একটু পরিষ্কার করে আবার রান্না করি, এভাবেই রান্নাটা করছি আজকে আমি। আর এই দেখো পেঁয়াজ টিয়াজ সব কেটে সুন্দর করে রেডি করে নিয়ে তারপরে আমি আবার রান্নাটাও চলে যাব। আর এই দেখো চর্বিগুলো আমি সব কেটে নিয়েছি সুন্দর করে, আর এদিকে আলুগুলোও ছুলে নিয়েছি, আর মশলাটাও, আর এই যে কাঁঠালটা আমি সিদ্ধ টিদ্ধ করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই দেখো সব পেঁয়াজ টিয়াজ লঙ্কা, আর যে সমস্ত মশলা কিন্তু আমি পাটায় বাটি, আর পাটায় বেটে রেখেছি আদা জিরে ধনে রসুন লঙ্কা সব। আর এখন ওই যে আলুগুলা একটু হালকা ভেজে নিব, লাল লাল, এমনি তো লাল লাল আলু, আর একটু সুন্দর করে ভেজে নিব, ভেজে নিয়ে আলাদা করে রেখে দিব। আর একটু কড়কড়া করে মানে ভাজলে মানে আলুটা ভালো লাগে। আর ছোট ছোট আলুটা যেন এখনই নতুন পাওয়া যায়, আর খেতেও খুব ভালো লাগে আলুটা আমার। আর বাড়ির সবাই ভালোবাসে ছোট আলুটা। তারপরে এই দেখো ফোড়নে দিয়ে দিব জিরে আর তেজপাতা, আর তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো 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 করে ভেজে মানে একদম মজিয়ে নিব পেঁয়াজটাকে, ভাজা ভাজা করে তারপরে আমি আবার মশলাগুলো দিব। আগে পেঁয়াজগুলো ভেজে হালকা মানে ভেজে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, যেন পেঁয়াজটা যেন মজে যায়, নয় পেঁয়াজগুলো গোটা গোটা হয়ে যাবে, দেখা যাবে। তাই পেঁয়াজগুলো মজার জন্য আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি দেখছো, সব পূর্ণ মশলা দিয়ে তারপরে যে লবণ, মানে লবণ যে যেমন মানে যতটুকুন হয় যে পরিমাণে খাও সেই পরিমাণে দিবে। আর এদিকে হলুদও দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে তারপরে আবার কষাবো এই জিনিসটাকে ভালো করে, একটু জল দিয়ে আমি ভালো করে ঢেকে দেবো কষিয়ে, মানে ভাজা ভাজা করে একটু জল দিয়ে মানে আবার একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে আর একটু 5 মিনিট 10 মিনিট কষিয়ে নিব।
যাই হোক, ভালো করে কষিয়ে নিলে জিনিসটা ভালো হয়। আর কাঁঠালের মানে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয় আগে। আর এই দেখো আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখন কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটা দিয়ে আবারও ভালো করে কষাবো। আর কষাবো মানে কি, একটু ঢাকা দিয়ে দিব ৫ মিনিটের মতন, দিয়ে তারপরে আবার সুন্দর করে কষিয়ে নিব। একদম নেড়ে চেড়ে করে মানে ভালোভাবে কষিয়ে নিব। আর যতক্ষণ না মানে তেলটা বের হচ্ছে অতক্ষণ ভরেই আমি কষাবো ওই জিনিসটাকে। তাহলে যত কষাবে ওটা মাংসর মতনই, যতক্ষণ কষাবে অতক্ষণই মানে তেলটা যতক্ষণ না বের হয় ততক্ষণ মানে কষাটা ভালো হয় না। আর এদিকে আমি আলুটাও ভেজে সাইডে রেখে দিয়েছি। আর যেহেতু এটা আমি ভালো করে কষিয়ে নিব, তাই মানে বেশি জল দেব না, হালকা জল দিয়ে মানে ঝোলা ঝোলা রাখবো জিনিসটাকে। আর এই দেখো আমার কিন্তু মোটামুটি মেখে নিয়েছি, মেখে নিয়ে আবার একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই দেখো এখন কিন্তু কষানোটা মোটামুটি হয়ে গেছে সুন্দরভাবে। আর এখন মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি ওই চর্বিটা দিয়ে দিব। চর্বিটা দিয়ে তারপরে আবারও কষাবো। এই দেখো এখন কিন্তু চর্বিটা দিয়ে দিব, মানে খাসির চর্বিটা দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে আবারও একটু কষিয়ে নিব। কারণ এই কাঁঠালের তরকারিটা প্রায় মাংসের মতনই আমরা যেমন করে রান্না করি। আর এভাবে আজকে আমি প্রথম রান্না করলাম এইভাবে। আর অন্যরকম রান্না করি চিংড়ি মাছ দিয়া, তারপরে অন্য কিছু দিয়েও রান্না করা যায়। আর এই দেখো এটা কিন্তু চর্বিগুলো কিন্তু আস্তে আস্তে করে তেল ছাড়বে আর গোটা গোটা হয়ে যাবে। আর এখন এই দেখো ইসে হয়ে গেছে, এটা দিয়েও কষানো হয়ে গেছে চর্বিটা দিয়ে। এই দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন আমি ঝোল দিয়ে দিব হালকা কষিয়ে। ঝোলটা এখন মানে এখনই দিয়ে দিব। তারপরে আবার অল্প মানে সিদ্ধ করব। আর এই দেখো আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটার কথা তো ভুলেই গিয়েছিলাম। আর এই দেখো আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভেজে নিব। মানে সবটা মানে মিশবে সুন্দর করে, ভিতরে ঢুকবে লবণ টবণ আলু যা আছে সব। আর এঁচোড়টা ভালোই ছিল আজকে, খেতেও টেস্টি হয়েছিল। কিন্তু আমরা তো একটু ঝাল বেশি খাই, তাই যে যেরকম ঝাল খায় সে সেমন দিতে পারো। আর একটু ঝাল ঝাল না হলে জিনিসটা ভালো লাগে না। আর এবছর মানে এবছরে প্রথমেই খেলাম আমরা আজকে। আর আমাদের বাড়িতে প্রচুর কাঁঠালের গাছ ছিল, কিন্তু সবগুলা গাছ ওই যে ঘর বানানোর জন্য সব গাছ কাটা পড়ে গেছে। আর বর্তমানে একটা গাছ আছে, কিন্তু কাঁঠাল এত মানে হয় না, হালকা। আর একটা মানে খুব ভালো কাঁঠালের গাছ ছিল আমাদের বাড়িতে। সেই সুন্দর কাঁঠাল হতো। আর আমরা বেশিরভাগ মানে এঁচোড়ের তরকারিটা খেতেই ভালোবাসি। পাকা কাঁঠালের থেকে প্রায় মানুষ এটাই ভালোবাসে বেশি। আর এই দেখো এখন কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি মাখা মাখা হয়ে। আর একটু উত্তোলন দিব। আর এই দেখো এখন কিন্তু আমি কিন্তু গুঁড়া খালি গরম মশলাটাই প্যাকেটটা ইউজ করেছি, কেন গোটা গরম মশলা ছিল না ঘরে, তাই ওই যে গুঁড়াটাই আমি দিয়ে দিলাম। আর এখন মোটামুটি হয়ে গেছে কাঁঠাল। ওই তো আমরা তো কাঁঠাল বলি যেহেতু, ওই চর্বি দিয়ে রান্না করলাম। আর এখন যেহেতু হয়ে গেছে এখন নামিয়ে নিব, একটু ঝোলটা আর একটু জাল করে নামিয়ে নিব। আর এই দেখো তরকারিটা কেমন হয়েছে। এখন তরকারি হয়েই গেলো। এই দেখো কি সুন্দর হয়েছে চর্বিগুলো, ওই দেখো সাইডে, এই সাইডে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।